আজকে আমরা একটা বেশ মানে অদ্ভুত কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতার স্মৃতি এই দুটো কিভাবে এতটা আলাদা হয়ে যেতে পারে। বিশেষ করে যখন কষ্ট পাওয়া মতো ব্যাপারগুলো আসে তখন তো আরও বেশি। আমরা একটা লেখা থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। শিরোনামটা ছিল দ্য পেশেন্ট উইথ টু লাইভস। গল্পটা শুরু হচ্ছে একটা হাসপাতালে দুজন রোগী। দুজনেই খুব কষ্টকর একটা চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কোনো অ্যানেস্থেশিয়া কিন্তু দেওয়া হচ্ছে না। ভাবা যায় শুধু যন্ত্রণা, যেটা ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা, প্রথম যে রোগী, তার এই কষ্টটা চলল প্রায় 1 ঘন্টা, ধরুন ঠিক 1 ঘন্টা। তারপর ব্যাস, হঠাৎ শেষ, একদম থেমে গেল। দ্বিতীয় রোগীরও প্রায় একই রকম অভিজ্ঞতা, একই যন্ত্রণা, কিন্তু তার চলল 1 ঘন্টা 5 মিনিট, মানে একটু বেশি সময়। কিন্তু এখানে একটা কিন্তু আছে। শেষ 5 মিনিটে যন্ত্রণাটা হুট করে থামল না, ধীরে ধীরে আস্তে আস্তে কমে এলো। তো স্বাভাবিকভাবে ভাবলে কি মনে হয়, দ্বিতীয়জন বেশি কষ্ট পেলেন, তাই না? কারণ সময়টা বেশি। ঠিক, সাধারণ যুক্তি তো এটাই বলে। কিন্তু এখানেই আসল ব্যাপারটা। পরে যখন ওই দুজনকেই জিজ্ঞেস করা হলো যে কেমন ছিল অভিজ্ঞতাটা, মানে তাদের স্মৃতিটা কি বলছে, তখন দেখা গেল প্রথম রোগী, যার কষ্টটা কম সময়ে ছিল, তিনি বলছেন ওটা ছিল ভয়ঙ্কর, সাংঘাতিক কষ্টকর। আর দ্বিতীয়জন, যিনি আসলে বেশিক্ষণ ধরে কষ্টটা সহ্য করেছেন, তিনি কি বললেন? বললেন হ্যাঁ, কষ্ট তো ছিলই, তবে অতটাও খারাপ না। অবাক করা বৈপরীত্য, তাই না? একই ঘটনা, অথচ স্মৃতি এতটা আলাদা। কেন এমন হয়? হ্যাঁ, এটাই তো প্রশ্ন। কারণটা আসলে আমাদের স্মৃতি যেভাবে কাজ করে তার মধ্যে লুকিয়ে আছে। আমাদের স্মৃতি তো আর একটা স্টপওয়াচ নয় যে প্রতিটা সেকেন্ডের কষ্টের হিসাব রাখবে। মোট কতক্ষণ কষ্ট হলো বা মোট কতটা যন্ত্রণা হলো, স্মৃতি সেটার হিসাব রাখে না। স্মৃতি দুটো জিনিসকে খুব গুরুত্ব দেয়। এক হলো অভিজ্ঞতার সবচেয়ে তীব্র মুহূর্ত কোনটা ছিল, যেটাকে বলে পিক। আর দুই, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো শেষটা কেমন ছিল, দি এন্ড। একদম। এই দুটো জিনিস, পিক আর এন্ড, মিলেই যেন পুরো অভিজ্ঞতার একটা মানে গড় স্মৃতি তৈরি হয়। মস্তিষ্ক অভিজ্ঞতার স্থায়িত্ব বা মোট পরিমাণকে প্রায় ধর্তব্যের মধ্যেই আনে না। শেষটা কেমন হলো সেটার উপর ভিত্তি করে পুরো জিনিসটার একটা ছবি এঁকে নেয়। শেষটা যদি তুলনামূলকভাবে একটু সহনীয় হয়, তাহলে পুরো স্মৃতিটাই যেন একটু হালকা হয়ে যায়, যদিও হয়তো শুরুর দিকে বা মাঝখানে প্রচণ্ড কষ্ট ছিল। হুম। এখানেই ওই দুটি জীবন বা দুটি সত্তার ধারণাটা চলে আসে। একটা হলো আমাদের অভিজ্ঞতা অর্জনকারী সত্তা, মানে এক্সপিরিয়েন্সিং সেলফ, যে প্রতিটা মুহূর্ত, ভালো বা মন্দ যাই হোক, সেটা অনুভব করছে। আর অন্যটা হলো স্মৃতিচারণকারী সত্তা, মানে রিমেম্বারিং সেলফ। এ শুধু গল্পটা মনে রাখে, পরে ওই গল্পটাই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর এই দুজনের গল্প প্রায়ই মেলে না। বাহ, দারুণ ব্যাখ্যা। এটা তো এটা তো জীবনের অনেক ক্ষেত্রেই সত্যি। যেমন ধরুন, কেউ একটা লম্বা ছুটিতে গেল, বেশিরভাগ দিন খুব মজা করল, কিন্তু ফেরার দিন ফ্লাইট ক্যান্সেল, ব্যাগেজ হারানো, মানে হরেবল একটা অভিজ্ঞতা হলো। পরে হয়তো পুরো ছুটিটার কথা ভাবলেই ওই শেষ দিনের ভোগান্তিটাই বড় হয়ে দেখা দেবে। আগের আনন্দগুলো হয়তো কিছুটা ফিকে হয়ে যাবে। ঠিক তাই। আবার উল্টোটাও হতে পারে। হয়তো পুরো ট্যুরটাই ছিল মোটামুটি, কিন্তু শেষ দিনে দারুণ কিছু একটা ঘটল, তখন পুরো স্মৃতিটাই বেশ মধুর হয়ে যেতে পারে। এই যে পিক অ্যান্ড রুল, এটা কিন্তু শুধু ছুটি বা চিকিৎসার ক্ষেত্রেই নয়, জীবনের নানা অভিজ্ঞতা স্মৃতি তৈরিতে কাজ করে। আর এই বিষয়টা বোঝার পর, মানে ওই রোগীদের গল্পটা থেকে শিক্ষা নিয়ে, চিকিৎসা পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন এসেছে। ও, তাই নাকি? কিরকম? চিকিৎসকরা বুঝতে পারলেন একটা কষ্টকর প্রসিডিওরের শেষে যন্ত্রণাটা হঠাৎ বন্ধ করে দেওয়ার চেয়ে যদি সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনা যায়, তাহলে রোগীর স্মৃতিতে অভিজ্ঞতাটা অনেক কম ভয়ঙ্কর হিসেবে জমা থাকে। যদিও হয়তো মোট কষ্ট পাওয়ার সময়টা এতে কয়েক মিনিট বেড়ে গেল, কিন্তু রোগীর মনে যে স্মৃতিটা থাকছে সেটা তুলনামূলকভাবে ভালো। ইন্টারেস্টিং। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের স্মৃতি খুবই, বলা যায়, নির্বাচনমূলক। সে সব কিছু মনে রাখে না। অভিজ্ঞতার সময়কাল বা মোট কষ্টের পরিমাণের চেয়ে সবচেয়ে তীব্র মুহূর্ত আর শেষ মুহূর্ত, এগুলোর গুরুত্ব অনেক বেশি। আমাদের ভেতরে যেন দুটো আলাদা সত্তা, একজন সব অনুভব করছে আর অন্যজন বেছে বেছে কিছু অংশ মনে রাখছে আর গল্প বানাচ্ছে। হ্যাঁ, আমাদের স্মৃতিচারণকারী সত্তা আসলে একজন গল্পকার। সে অভিজ্ঞতার একটা সারসংক্ষেপ তৈরি করে ভবিষ্যতের জন্য। আর সেই গল্পের মূল উপাদান হল সবচেয়ে জোরালো অনুভূতিটা আর শেষটা। সময়টা সেখানে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।
তাহলে আজকের আলোচনার মূল কথা এটাই দাঁড়ালো, অভিজ্ঞতা আর স্মৃতি এক জিনিস নয়। স্মৃতি হল অভিজ্ঞতার কিছু বিশেষ মুহূর্তের ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটা গল্প মাত্র। আর সবশেষে একটা প্রশ্ন দর্শকদের জন্য রেখে যাই ভাবার জন্য। যদি অভিজ্ঞতার শেষ অংশটাই স্মৃতির কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমাদের জীবনের অন্যান্য ভালো বা মন্দ অভিজ্ঞতাগুলোর দিকে আমরা যেভাবে তাকাই বা সেগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিই, সেটাকে এই জ্ঞানটা কিভাবে প্রভাবিত করতে পারে? আমরা কি এই বিষয়টা জেনে সচেতনভাবে আমাদের অভিজ্ঞতাগুলোর শেষটাকে এমনভাবে ডিজাইন করতে পারি যাতে ভবিষ্যতে ফিরে তাকালে আরও ভালো স্মৃতি মনে পড়ে? ভাবার বিষয় কিন্তু।